আমরা ইনশাল্লাহ জানুয়ারি না ডিসেম্বর না হলেও জানুয়ারিতে আমাদের 2 বার ক্যান্সেল হওয়া, আমাদেরকে করতে না দেয়া মহাসমাবেশ আমরা জানুয়ারি মাসে করব এবং আমাদের দাবি পূরণে ইনশাল্লাহ আমরা সফল হব। সম্মানিত নেতৃবৃন্দ, আমরা 2 জন অভিভাবক এমনভাবে পেয়েছি, প্রোগ্রাম দিলেই তারা যাবেন, কোনো বাধা বিঘ্ন তারা মানবেন না। সম্মানিত নেতৃবৃন্দ, যার ফলশ্রুতিতে হয়তোবা নভেম্বরের শেষের দিকেই খুলনায় প্রতিনিধি সভা হবে। আপনারা বলেন, আমরা খুলনায় প্রতিনিধি সভা দিব না হাত গুটিয়ে বসে থাকবো আমাদের কর্মচারীর স্বার্থ দেখবো? আমরা প্রজাতন্ত্রের কর্মচারী একটা বৃহৎ অংশ, এই সরকারেরও কর্মচারী আমরা। তারা আমাদের প্রজাতন্ত্রের কর্মচারীদের দীর্ঘদিনের দাবি দেওয়া, আমাদের পে স্কেলের বিষয়ে কোনো চিন্তা নাই, এমনকি আমাদের সরকারি কর্মচারীদের পে কমিশন সংস্কার নিয়ে কোনো কমিটি গঠন করা হয়নি। দীর্ঘদিন সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন পত্র পত্রিকায় পে কমিশন সংস্কার নিয়ে দাবি চলে আসছে, এটাও তারা আমলে নেননি। আমরা অতি দ্রুত প্রস্তাব এসেছে, আমরা হয়তো কাল পরশুই এই সপ্তাহের মধ্যে আমরা জনপ্রশাসন মন্ত্রণালয়ে যে সংস্কার কমিটি হয়েছে, আমরা পে কমিশন সহ আমাদের বেতন ভাতা সংস্কারের জন্য আমরা একটা আবেদন ইনশাল্লাহ প্রেরণ করব। যদি কমিটমেন্ট দেয়, যদি আপনারা ভরসা দেন, যদি আপনারা সহযোগিতা করেন, আমরা 1 মাসের মধ্যে পে কমিশন গ্রহণ করার জন্য সর্বোচ্চ প্রচেষ্টা যদি আপনারা সাথে এই সারা বাংলাদেশের আজকে একটি মাত্র বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশন ছাড়া আর কোন নেতৃত্ব নেই। এই সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশন ছাড়া কর্মচারীদের মুখপত্র হিসাবে কোন সংগঠন মাঠে আছে বলে আমি মনে করি না। আমি আপনাদেরকে অনুরোধ জানাবো, আমার সভাপতি আজকে যে উদ্দেশ্যে যে এজেন্ডা নিয়ে মিটিং দেখেছি, আমি আশা করি আমরা কিছুটা হলো সফল হয়েছে। আমরা এই কমিটিকে আপনারা জানেন 23-এর মাসে আমাদের কমিটি গঠন হয়েছে। আমরা 23-24 25-26-এর মাসে গিয়ে আমাদের 3 বছর পূর্তি হবে। তারপরও আমরা যারা নিষ্ক্রিয় সদস্য, যারা আগ্রহ আছে এই কমিটিতে নেতৃত্ব দেওয়ার জন্য, তাদেরকে স্বাগত জানিয়ে আমরা যারা নিষ্ক্রিয় আছি তাদেরকে চেষ্টা করেছি, আরো চেষ্টা করব সক্রিয় করার জন্য। আমরা কমিটি পুনর্গঠন করব। এটা আপনাদের অনুরোধ দরকার, এটা আপনাদের সম্মতি দরকার। আর আমরা আমাদের সভাপতি ইনশাআল্লাহ তার বক্তব্যে আমাদের বিভাগীয় সমাবেশ গঠন করার জন্য, বিভাগীয় সমাবেশ ঘোষণা করার জন্য আমি অনুরোধ জানাবো। পরবর্তী মিটিং আমরা আলোচনা করে ঘোষণা করব। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।